নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনার কি মেষ লগ্ন? আপনি কি জন্ম থেকেই প্রচন্ড জেদি, স্বাধীনচেতা এবং স্বাবলম্বী? জীবনে যত ঝড়ই আসুক না কেন শেষ পর্যন্ত লড়াই করে জিতে যাওয়ার একটা অদ্ভুত আগুন কি আপনার ভেতরে সব সময় জ্বলতে থাকে? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমরা কোনো সাধারণ রাশিফল আলোচনা করব না। আজ আমরা টাইম ট্রাভেল করব। আজ আমরা জানবো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নক্ষত্রপুঞ্জ পেরিয়ে আপনার আত্মা কেন এই মর্তলোকে জন্ম নেওয়ার জন্য মেষ লগ্নকেই বেছে নিল। পূর্বজন্মের কোন অসমাপ্ত যুদ্ধ, কোন ভয়ঙ্কর অধরা স্বপ্ন পূরণ করতে প্রকৃতি আপনাকে এই লড়াকু শরীর আর মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আজ মেষ লগ্নের প্রেম, বিয়ে, কেরিয়ার, আর্থিক স্থিতি এবং স্বাস্থ্যের এমন কিছু গোপন আধ্যাত্মিক সত্য ফাঁস করব যা এর আগে আপনি কোনো বই বা ভিডিওতে শোনেননি। নিজের আত্মার আসল উদ্দেশ্য জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ভুল ধারণা ভেঙে দিই রাশি বনাম লগ্নের। জ্যোতিষশাস্ত্রে আপনাদের পরিষ্কার করে দিই, জানিয়ে 95% মানুষ ভুল করে বসে আছেন। অনেকেই মেষ রাশি আর মেষ লগ্নকে এক করে ফেলেন। মনে রাখবেন, মেষ রাশি আলাদা আর মেষ লগ্ন সম্পূর্ণ আলাদা। সহজ আধ্যাত্মিক ভাষায় বুঝুন। রাশি নির্ধারিত হয় চন্দ্রের অবস্থান দেখে, আর চন্দ্র হলো আমাদের মন। অর্থাৎ পূর্বজন্মে আপনার মন কি চেয়েছিল তা দেখায় রাশি। কিন্তু লগ্ন নির্ধারিত হয় আপনার জন্মের মুহূর্তে পূর্ব আকাশে উদিত হওয়া রাশিকে দেখে। লগ্ন হলো আপনার শরীর, আপনার বাস্তব রূপ আর এই জন্মের কর্মক্ষেত্র। মেষ রাশি যদি দেখায় পূর্বজন্মে আপনার মন কতটা চঞ্চল বা আবেগপ্রবণ ছিল, তবে মেষ লগ্ন দেখায় এই জন্মে আপনার আত্মা কোন মিশন পূরণ করতে এই মেষের মতো একটি শক্তিশালী ও লড়াকু শরীর ধারণ করে পৃথিবীতে এসেছে। তাই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু মেষ রাশি নয়, মেষ লগ্ন। প্রথমে আসি পূর্বজন্মে আপনি কে ছিলেন। মেষ হলো কালপুরুষের প্রথম রাশি। এর অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। মেষ লগ্নের আত্মারা পূর্বজন্মে সাধারণ কোনো শান্ত জীবনযাপন করে আসেনি। আধ্যাত্মিক গ্রন্থ বা কোষ্ঠী বিচার অনুযায়ী মেষ লগ্নের মানুষেরা পূর্বজন্মে ছিলেন কোনো অসমাপ্ত যুদ্ধের যোদ্ধা। পূর্বজন্মে এরা হয়তো কোনো সেনাপতি, সৈনিক, এমন কোনো লড়াকি মানুষ ছিলেন যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বা নিজের কোনো বড় লক্ষ্য পূরণের একদম শেষ মুহূর্তে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। ওনাদের সেই মিশনটি অসমাপ্ত থেকে গিয়েছিল। এবার আসবো পরাধীনতার শিকার। পূর্বজন্মে এই আত্মাকে হয়তো সমাজ, পরিবার বা কোনো শাসক চরমভাবে দাবিয়ে রেখেছিল। নিজের ইচ্ছে মতো বাঁচতে দেওয়া হয়নি। তীব্র জেদ ও অহংকার। পূর্বজন্মে এদের স্বাধীনচেতা মনোভাবের কারণে এদের কিছু শত্রু তৈরি হয়েছিল এবং এরা নিজের যোগ্যতার সঠিক প্রমাণ পাননি। তাই এই জন্মে মেষ লগ্নের আত্মারা অবচেতন মনেই একটা তীব্র জেদ নিয়ে জন্মায় যে এই জন্মে আমি কারো অধীনে থাকবো না, নিজের ভাগ্য আমি নিজেই লিখব। এই কারণেই মেষ লগ্নের মানুষরা ছোটবেলা থেকেই একটু বিদ্রোহী প্রকৃতির হন। এবার আসবো মেষ লগ্নের 3টি বাস্তব লক্ষণ এবং এদের অলৌকিক ক্ষমতা নিয়ে। জন্মগত লিডারশিপ বা স্পষ্টবাদিতা। মেষ লগ্নের মানুষরা ভিড়ের পেছনে হাঁটতে পছন্দ করেন না। যে কোনো কাজের দায়িত্ব এরা নিজে থেকে সামনে এসে নিতে বড় ভালোবাসেন। এদের সবচেয়ে বড় গুণ বা দোষ হলো এরা মুখে এক আর পেটে আর এক রাখতে পারেন না। যা বলার সামনাসামনি স্পষ্টভাবে বলে দেন। তাই অনেকেই এদের অহংকারী বা রূঢ় মনে করে ভুল বোঝে। লক্ষণ নাম্বার 2, ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানো। এদের জীবনে যত বড় বিপর্যয় আসুক না কেন, আর্থিক ক্ষতি, ব্রেকআপ বা মারাত্মক কোনো রোগ, এরা ঘরের কোণে বসে বেশি দিন কাঁদতে পারেন না। মাত্র কয়েকদিনের মধ্যে এরা ঝেড়ে কেশে উঠে দাঁড়ান এবং দ্বিগুণ শক্তিতে লড়াই শুরু করেন। লক্ষণ নাম্বার 3, অতিরিক্ত ছটপটে ভাব বা ধৈর্যহীনতা। মেষ লগ্নের মানুষদের রক্তে মঙ্গলের এনার্জি দৌড়য়, তাই এরা কোনো কাজের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন না। লাইনে দাঁড়িয়ে থাকা বা ধীর গতির মানুষ এদের একদম পছন্দ নয়। এরা চান সব কাজ যেন হুট করে এবং এখনই হয়ে যায়। একটা বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করি। আজ থেকে বছর 4 আগে আমার কাছে একটি ছেলে এসেছিল যার মেষ লগ্ন। ছেলেটি ওনার বাবার বিশাল বড় কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে মাত্র অল্প কিছু টাকা পকেটে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ওনার বাবা আমাকে এসে বললেন, এই ছেলেটাকে একটু বুঝিয়ে ঘরে ফেরাও। ও যে জেদ করে একটা আইটি স্টার্টআপ খুলতে চাইছে যেখানে ওনার কোনো অভিজ্ঞতা নেই, ও তো রাস্তায় বসে যাবে।
আমি ছেলেটির চার্ট দেখে ওনার বাবাকে বলেছিলাম, আপনার ছেলে মেষ লগ্নের, ওনাকে যদি আপনি সোনার খাঁচাতেও বন্দি করে রাখেন, ও সেই খাঁচা ভেঙে পালাবেই। ও কারো তৈরি করা সাম্রাজ্যে আরাম করার জন্য জন্ম নেয়নি, ও নিজের সাম্রাজ্য নিজেই তৈরি করে নিতে এসেছে। ওনাকে ওনার মতো লড়তে দিন। আজ 4 বছর পর ওনার সেই স্টার্ট আপ কোম্পানিটি শুধু সফলই নয়, ওনার কোম্পানিতে আজ 100 জনের উপর মানুষ চাকরি করছেন। এটাই হলো মেষ লগ্ন। এরা ঝুঁকি নিতে ভয় পায় না, কারণ পূর্বজন্মের সেনাপতি রক্ত এদের ধমনীতে বইছে। এবার আসবো মেষ লগ্নের 4টি মূল স্তম্ভ নিয়ে আলোচনায়। প্রেম ও বৈবাহিক জীবন, লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। মেষ লগ্নের মানুষরা প্রেমে পড়লে অত্যন্ত তীব্র এবং প্যাশনেট হন। এরা যাকে ভালোবাসেন তার জন্য দুনিয়ার সাথে লড়ে যেতে পারেন, কিন্তু এদের প্রধান সমস্যা হলো অতিরিক্ত রাগ, ইগো এবং পার্টনারকে ডমিনেট বা শাসন করার প্রবণতা। এদের বৈবাহিক জীবনে প্রায় প্রথম 5-7 বছর তীব্র ইগোর লড়াই চলে। বিশেষ করে সপ্তম ভাব বা তুলা রাশির কারণে পার্টনার অনেক সময় এদের অতিরিক্ত উগ্রতা সহ্য করতে পারেন না। বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি। বিয়ের পর একজন দম্পতির ক্ষেত্রে দেখেছি, ওনাদের মূল অশান্তি হলো কে কার কথা শুনবে তা নিয়ে। মেষ লগ্নের মানুষরা চান পার্টনার ওনাদের কথা অনুযায়ী চলুক, কিন্তু পার্টনার যদি একটু স্বাধীন চেতা হন, ব্যাস শুরু হয়ে যায় তুলকলাম। তবে এদের একটা ভালো দিকও হলো, এরা রাগের মাথায় অনেক খারাপ কথা বললেও মনে কোনো প্যাঁচ রাখেন না। 5 মিনিট পরে আবার সব ভুলে স্বাভাবিক হয়ে যান। মেষ লগ্নের ভাই বোনদের উদ্দেশ্যে আমার পরামর্শ, সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে আপনাকে সব সময় জিততেই হবে। পার্টনারের মতামতকেও সম্মান দিতে শিখুন। সম্পর্কে একটু ধৈর্য এবং নমনীয়তা আনুন। দেখবেন আপনার চেয়ে সুরক্ষাকারী পার্টনার আর কেউ হতে পারে না। এবার আসি আর্থিক স্টেবিলিটি ও কেরিয়ার নিয়ে, অর্থাৎ ফিনান্স এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। মেষ লগ্নের আর্থিক জীবন সাধারণত ওনাদের নিজেদের কর্মের উপর নির্ভর করে। এরা অন্যের অধীনে কাজ বা গোলামি একদম পছন্দ করেন না বা করতে পারেন না। চাকুরিতে বসের সাথে এদের প্রায় ঝামেলা লেগে থাকে। এদের জন্য ব্যবসা বা স্বাধীন পেশা সবচেয়ে সেরা। টাকা এরা জীবনে প্রচুর উপার্জন করেন, কিন্তু অতিরিক্ত খরচের স্বভাব এবং হঠকারী সিদ্ধান্তের কারণে অনেক সময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন। মেষ লগ্নের ছাত্রছাত্রী বা যুবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কোনো সাধারণ 9টা-5টা চাকুরিতে মাসের শেষে একটা নির্দিষ্ট মাইনের আশায় বসে থাকেন, তবে আপনি আপনার আত্মার এনার্জিকে অপমান করছেন। আপনাদের জন্য সবচেয়ে সেরা কেরিয়ার হলো পুলিশ, মিলিটারি, ডিফেন্স ফোর্স, অগ্নিশামক দপ্তর অর্থাৎ ফায়ার সার্ভিস, ওকালতি, বড় কোনো ম্যানুফ্যাকচারিং বা রিয়েল এস্টেটের ব্যবসা, সার্জন মানে ডাক্তার, অথবা যে কোনো স্টার্ট আপের মালিক হওয়া, যেখানে আপনাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেখানেই আপনি রাজা হয়ে যাবেন। টাকা উপার্জনের ক্ষমতা আপনাদের দারুণ, কিন্তু আমার পরামর্শ হলো শেয়ার বাজার বা লটারিতে হুট করে বড় টাকা ইনভেস্ট করবেন না। লোন বা ঋণ নেওয়ার প্রবণতা একটু কমান, নয়তো মঙ্গলের উগ্রতার কারণে ঋণের জালে ফেঁসে যেতে পারেন। এবার আসবো স্বাস্থ্য এবং আয়ু নিয়ে আলোচনায়, হেলথ অ্যান্ড লংজিভিটি। কালপুরুষের প্রথম রাশি হওয়ায় মেষ লগ্ন আমাদের মাথা বা মস্তক নির্দেশ করে, তাই এদের প্রধান শারীরিক সমস্যা হলো অতিরিক্ত মাথা যন্ত্রণা, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মাথায় আঘাত লাগার মতো প্রবণতা। এদের শরীরে অগ্নিতত্ত্ব বেশি থাকার কারণে লিভারের সমস্যা বা শরীরে অতিরিক্ত গরম লাগার সমস্যা থাকে। তবে এদের জীবনী শক্তি বা ইমিউনিটি পাওয়ার অত্যন্ত চমৎকার হয়। মেষ লগ্নের মানুষরা সাধারণত খুব দ্রুত গতিতে গাড়ি বা বাইক চালান। আমার এক মেষ লগ্নের ক্লায়েন্টের কথা মনে পড়ছে, যিনি 3 বার মারাত্মক বাইক দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন, কিন্তু ওনার মাথায় চিরদিনের জন্য একটা কাটার দাগ রয়ে গেছে। ওনাদের আয়ু দীর্ঘ হলেও ওনাদের নিজেদের অসাবধানতার কারণেই ওনারা বিপদে পড়েন বারবার। এবার স্বাস্থ্য পরামর্শ দেব। রাস্তাঘাটে গাড়ি বা বাইক চালানোর সময় দয়া করে গতি নিয়ন্ত্রণ করুন। মাথা ঠান্ডা রাখতে প্রতিদিন সকালে প্রাণায়াম করুন এবং প্রচুর পরিমাণে জল খান। তামার পাত্রে জল খাওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ। এবার আসি ভ্রমণ যোগ নিয়ে। মেষ লগ্ন হলো একটি চর বা মুভেবল রাশি, তাই এদের জীবনের স্থবিরতা একদম নেই। এরা কর্মসূত্রে বা ব্যবসার কারণে প্রচুর ভ্রমণ করেন। এরা শান্ত বা অলস ভ্রমণের চেয়ে পাহাড় ট্রেকিং, জঙ্গল সাফারি বা কোনো রোমাঞ্চকর স্পোর্টস ট্রাভেল বেশি পছন্দ করেন। জন্মস্থান থেকে দূরে বা বিদেশে এরা যান। ওনাদের ভাগ্যোন্নতি যত দূরে যাবে তত উন্নতি হবে।
মেষ লগ্নের মানুষরা নিজেদের জন্মস্থানে থাকলেও ওনাদের এনার্জি থাকলে ব্লক হয়ে যায়। আমাদের পরামর্শ হলো, আপনার যদি মেষ লগ্ন হয় এবং আপনি কেরিয়ারে এগোতে পারছেন না, তবে নিজের বাড়ি বা শহর ছেড়ে অন্তত অন্য কোনো বড় শহরে বা বিদেশে যাওয়ার চেষ্টা করুন। ভ্রমণ বা স্থান পরিবর্তন আপনার মঙ্গলের এনার্জিকে অ্যাক্টিভেট করবে এবং আপনার জীবনের অচিন্তনীয় সাফল্যের দরজা খুলে দেবে। এবার আসবো মেষ লগ্নের নেতিবাচক দিক এবং তার ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনায়। যেহেতু মেষ লগ্নের অধিপতি হলো মঙ্গল, তাই রাগ, অহংকার, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এবং ধৈর্যহীনতা আপনাদের সবচেয়ে বড় শত্রু। এই উগ্র এনার্জিকে পজিটিভ দিকে চালিত করার জন্য 4টি অত্যন্ত সহজ এবং চমৎকার ঘরোয়া প্রতিকার আপনাদের বলে দিচ্ছি। 1. হনুমানজির আরাধনা করুন। মঙ্গলের উগ্রতাকে শান্ত করার একমাত্র দেবতা হলেন বজরংবলী। প্রতিদিন সকালে বা অন্তত প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন এবং বজরংবলীকে লাল বুঁদে বা লাড্ডু ভোগ দিন। প্রতি মঙ্গলবার কোনো নির্মাণ কর্মী বা শ্রমিক বা গরিব মানুষকে কিছু মিষ্টি বা গুড় দান করুন। এতে আপনার কোষ্ঠীর মঙ্গল অত্যন্ত শুভ ফল দিতে শুরু করবে এবং আর্থিক বাধা কেটে যায়। সিলভার এবং রূপোর ব্যবহার করুন। রাগ অতিরিক্ত শান্ত করতে বা মন স্থির করতে ডান হাতে একটি খাঁটি রূপোর বালা ধারণ করতে পারেন। এটি আপনার ভেতরের অতিরিক্ত আগুনকে শান্ত করে রাখবে। আপনাদের এমনিতেই এনার্জি বেশি, তাই লাল রং নিয়ন্ত্রণ করুন। শোবার ঘরে বা পোশাকে অতিরিক্ত লাল টকটকে রং ব্যবহার করা একটু কমান। এর বদলে সাদা বা হালকা নীল বা ক্রিম কালার বেশি ব্যবহার করুন। তাই পরিশেষে মেষ লগ্নের ভাই বোনদের শুধু একটা কথাই বলবো, আপনার ভেতরের লড়াইয়ের ক্ষমতা ঈশ্বর আপনাকে অভিশাপ হিসেবে দেননি। এটি আপনার পূর্বজন্মের পুণ্য এবং আশীর্বাদ। নিজের জেদকে সঠিক কাজে লাগান, আপনি জীবনে এমন উচ্চতায় পৌঁছবেন যা অন্য কেউ ভাবতেও পারে না। আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার জীবনের গল্পের সাথে আমার বলা কথাগুলো কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার চেনা সমস্ত মেষ লগ্নের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও নিজেদের আত্মার আসল উদ্দেশ্যটা জানতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই লগ্ন সিরিজের পরবর্তী ভিডিও আসতে চলেছে বৃষ লগ্নের পূর্বজন্মের গোপন রহস্য নিয়ে। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।